আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম। ব্যক্তিগত ও গণপরিবহনের অর্ধেক বৈদ্যুতিক হলে বছরে $1 বিলিয়ন সাশ্রয় সম্ভব। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের মোড়লদের সদিচ্ছা ছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা সম্ভব নয় মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন। কুরবানি ঈদকে ঘিরে আগে ভাগেই অস্থির মশলার বাজার। পেঁয়াজ, রসুন, আদা, জিরা সবকিছুরই দাম বাড়ছে তরতর করে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র সহ বিশ্ব মোড়লদের সদিচ্ছা ছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ফিলিস্তিন সংকট নিরসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ভূমিকা সহ 7 দফা সুপারিশ তুলে ধরেন এই ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় বিষয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। সংকট নিরসনে দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দিয়ে তিনি বলেন, এজন্য কেবল মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ আন্দোলনই নয়, দরকার আন্তর্জাতিক শক্তিগুলোর ইতিবাচক ভূমিকা। 5টি রাষ্ট্রের মধ্যে বেসিক্যালি একটি, সেইটি হচ্ছে আমেরিকা। তাকে বুঝাতে হবে তাদের মঙ্গলের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য, মানবতাকে রক্ষার জন্য আগ্রাসন বন্ধ করতে হবে। আদারওয়াইজ ইসরায়েলকে বন্ধ, আপনার আমেরিকা ছাড়া ইসরায়েল কখনো বন্ধ হবে না। আন্তর্জাতিক সকল রাষ্ট্রের সদিচ্ছা এবং অফকোর্স মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যমত, এই দুটাই হয়তো আমাদের একটা সমাধানের পথ করে। এ সময় বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেওয়ার বিষয়েও কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। কথা বলেন মোড়ল রাষ্ট্রগুলোর খবরদারি প্রসঙ্গেও। কারোর উপর আমরা খবরদারি করতে চাই না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কোনো লোক, কোনো দেশ আমাদের উপর কিছুটা খবরদারি করতে চান এবং আমাদের আঞ্চলিক এই শান্তি স্থিতিশীলতা বিঘ্ন করার জন্য অনেক প্রচেষ্টা চালান। সৌভাগ্যের বিষয় যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ তাদের এই ফিলসফিটা গ্রহণ করে নাই। ফিলিস্তিনিদের লড়াই পৃথিবীর সব মানুষের লড়াই উল্লেখ করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ইসরায়েলের পক্ষ নেওয়া দেশগুলোর বিরুদ্ধে চাপ সৃষ্টির আহ্বান জানান। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক ফিলিস্তিন জনগণের পক্ষে, বাংলাদেশের সরকার ফিলিস্তিন জনগণের পক্ষে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের পক্ষ অবলম্বন করতে এখানে কোনো দ্বিধা বিভক্তি নাই। গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা সহ অবকাঠামো পুনর্নির্মাণে আন্তর্জাতিক তহবিল গঠনেরও তাগিদ দেন তিনি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এবং দেশগুলোর মধ্যস্থতায় উভয় পক্ষের অংশগ্রহণে একটা শান্তি চুক্তি নিশ্চিত করবার জন্য আহ্বান জানাচ্ছি। ওআইসি সহ বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, তারা একত্রিত হয়ে যাতে দ্বিরাষ্ট্র হয়ে দুটি রাষ্ট্র দুটি স্বাধীনভাবে দুটি স্বাধীন পতাকা নিয়ে তারা তাদের দেশকে পরিচালনা করতে পারে, সেই সুপারিশ আজকের এই অনুষ্ঠানে করছি। ছায়া সংসদে কবি নজরুল সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। কাল থেকে জ্বালানি তেলের দাম ফের বাড়ছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি 107 টাকা থেকে 75 পয়সা বাড়িয়ে 107 টাকা 75 পয়সা, পেট্রোলের দাম 124 টাকা 50 পয়সা থেকে 2.5 টাকা বাড়িয়ে 127 টাকা এবং অকটেনের বর্তমান মূল্য 128 টাকা 50 পয়সা থেকে 2.5 টাকা বাড়িয়ে 131 টাকা নির্ধারণ করা হয়েছে। বাড়তি মূল্য 1 জুন থেকে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ছে।
পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জ্বালানি সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক কমিয়ে আনার তাগিদ দিয়েছেন নীতি নির্ধারকরা। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্ধেক ব্যক্তিগত ও গণপরিবহন বৈদ্যুতিক হলে বছরে সাশ্রয় হবে অন্তত $1 বিলিয়ন। অন্যদিকে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রযুক্তি ব্যবহারে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ফজলে রাব্বির রিপোর্ট। কাতারের রাস্তায় চলছে বৈদ্যুতিক গাড়ি, গণপরিবহন, অথচ বিশ্বের জ্বালানি তেল উৎপাদনে অন্যতম শীর্ষ দেশ কাতার। বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্যাসের ভাণ্ডারও এই দেশটিতে। কিন্তু তারপরও জ্বালানি সাশ্রয়, শব্দ দূষণ রোধ ও পরিবেশ প্রতিবেশের সুরক্ষার কথা ভেবে ব্যাপকভাবে বৈদ্যুতিক যানবাহনকে উৎসাহ দিচ্ছে দেশটি। প্রায় 10 বছর আগে বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি আমদানি শুরু হলেও এখনও জনপ্রিয় হয়নি জ্বালানি সাশ্রয়ে এই পরিবহন। বিশ্লেষকরা মনে করেন, আমদানি শুল্ক ও নিবন্ধন জটিলতার কারণে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়েনি। বর্তমানে আমদানি করা বৈদ্যুতিক গাড়ির উপর 20% সম্পূরক শুল্ক দিতে হয়। এছাড়া দিতে হয় 3 লাখ টাকা অগ্রিম আয়কর। এতে করে প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না পরিবেশ বান্ধব এই যানবাহনের ব্যবহার। অথচ ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপন নীতিমালা সহ আনুষঙ্গিক বিষয়ে পুরোপুরি প্রস্তুত বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, শুধু পরিবেশ প্রতিবেশী নয়, জ্বালানি আমদানির খরচ কমিয়ে আনতে বাড়াতে হবে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। আগামী বাজেটে ইলেকট্রিক ভেহিকেলের ট্যাক্সের ব্যাপারে আমার মনে হয় যে শীতল করা দরকার। আমাদের যে পরিমাণ ভেহিকেল আছে তার 50% যদি ইলেকট্রিক হয়, সরকারের ডলারের সাশ্রয় হবে প্রায় $1 বিলিয়ন। এ বিষয়ে পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আক্ষেপ করে বলেন, অনেক আগেই দেশে বৈদ্যুতিক যানবাহন আমদানি সহজ করতে সুপারিশ করেছিল সংসদের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় কমিটি। তবে বিষয়টি নিয়ে এবার ইতিবাচকভাবে সরকারের অর্থ বিভাগ ভাববে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা পরিবেশ থেকে এটা চাহিদার কথাটা আমরা বলবো, তারপর সেখানে আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় তাদের সহযোগিতা লাগবে, পরিকল্পনা লাগবে এবং সর্বশেষ অর্থ এবং এনবিআর। কেননা এটাকে যদি রোডম্যাপটাকে আমি বাস্তবায়ন করতে যাই, তাহলে এখানে ট্যাক্স সংক্রান্ত যে সুবিধাগুলো আছে বা প্রমোদনা বা ইনসেন্টিভ আছে, সেগুলোও কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে নতুন প্রযুক্তি গ্রহণের দৃষ্টিভঙ্গি থাকতে হবে বলেও মনে করেন এই নীতি নির্ধারকরা। সাধারণত বিশেষজ্ঞরা পরামর্শ দেন, নীতি নির্ধারকরা নানা বিচার বিশ্লেষণের পর সেটি গ্রহণ অথবা বর্জন করেন। কিন্তু বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে নীতি নির্ধারকরা নিজেরাই বলছেন এটি হবে পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী। তাই আসছে বাজেটে বৈদ্যুতিক যানবাহনকে উৎসাহিত করতে নানা পদক্ষেপ দেখা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির মুখে গণতন্ত্রের বুলি, ভূতের মুখে রাম নাম বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন ছাড়া বছরের পর বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিব পদে থাকার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিএনপির গণতন্ত্রকে কারফিউ গণতন্ত্র হিসেবে আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে হ্যাঁ না ভোট প্রবর্তন করেছিলেন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে? তার গঠনতন্ত্রের সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর, সেটা আগে জিজ্ঞেস করে। তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। তাদের মুখে গণতন্ত্রের বুলি, ভূতের মুখে রাম। কুরবানি ঈদকে ঘিরে এবার আগেভাগে অস্থির মশলার বাজার। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। ভারত ও চায়না আদার দামও বেড়েছে কেজিতে 20 টাকারও বেশি। বাড়তি রসুন, জিরার দামও। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রাজধানীর বাজারে ডিমের ডজন এই সপ্তাহে 150 টাকা। মহল্লার দোকানে তা আরো বেশি। কিনতে গিয়ে বিপাকে পড়া ভোক্তাদের প্রশ্ন, নিত্য পণ্যের এত দামে কিভাবে বাঁচবে সাধারণ মানুষ? এটা সস্তা একটা জিনিস, এটা দিয়ে মানুষ প্রোটিনের চাহিদা শেষ করত, কিন্তু এখন তো এইটাও কিনার বাইরে চলে গেল। অ্যাব নর্মাল বলতে কোনো কিছু নেই বাংলাদেশে, সব নর্মাল। আগে মাসে যে কয়টা ডিম কিনতাম, এখন তার থেকে অর্ধেকের কম কিনতে হয়। কুরবানির ঈদের বাকি 2 সপ্তাহ, এরই মধ্যে মশলার বাজারে দাম বাড়ছে সবকিছুরই।
পাইকারিতে পেঁয়াজের এক পাল্লা বা 5 কেজি এখন 380 টাকা, অর্থাৎ প্রতি কেজি 76 টাকা। দাম তো কমে না, দাম তো বাড়তেছে 10 টাকা করে। 2800 টাকা মন আমি কিনছি, আর 5 টাকা খরচ আছে না। বাইরের বেচা দামে 80 টাকা কেজি, বাইরের বেচল 50 টাকা কেজি হলো, এটা দাম হলো নিম্নদালি। খুচরা বাজারে আরো 5 টাকা বেড়ে এই পণ্য বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকায়। 80 করেই নিলাম, এতে কিছু আর কি হয়তো 2-4 টাকা বা 5 টাকা এরকম কম আর কি। আদার দামেও অস্বস্তি বেড়েছে কয়েকদিন হলো। আগের সপ্তাহের 200 টাকার চায়না আদা পাইকারিতে কেজি প্রতি 220 টাকায় কিনতে হচ্ছে এ সপ্তাহে। চায়নার দাম বেশি, চায়নার 220 টাকা কেজি। আগের সপ্তাহে আসলে আপনার 100, 210, 5 এরকম ছিল। মনিটরিং হচ্ছে না তো, মুখে বলা কাজে করে আর। খুচরাতে সেই আদাই আবার আরো 30 টাকা বেশি দিয়ে প্রতি কেজি 250 টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি রসুনের দামও 250 টাকা কেজি চায়নাটা। এই 25 টাকা যে পার্থক্য দামের দুই জায়গায়, এটা কি মানে নরমালি তো? ঢাকার বাজারে কেজি প্রতি 80 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে জিরার দাম। গত সপ্তাহে বিক্রি করছি 650-700 টাকা, সেই জিরা এখন বর্তমানে 750-800 টাকা বিক্রি করতেছি। এখনো বাড়তি দামেই কিনতে হচ্ছে ব্রয়লার মুরগি 200 টাকা কেজি। সবজির দাম তুলনামূলক কিছুটা কম। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমারের আর কাউকেই বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কক্সবাজার হিল টপ সার্কিট হাউসে রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার রাত 8:30 থেকে শুরু হওয়া এই সভা চলে রাত 12টা পর্যন্ত। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিয়ে করণীয় বিষয়ে সভাটি হয়। এতে ক্যাম্পের নিরাপত্তা আরো জোরদার করতে কাঁটাতারের বেড়া কেটে ফেলা 200-রও বেশি অংশ দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। জয়পুরহাটে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। শহরের ট্রাক টার্মিনালে জেলা চেম্বারের উদ্যোগে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী। পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জয়পুরহাট পৌরসভার মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তাক ও জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মণ্ডল সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। মেলায় হস্তশিল্প, বস্ত্র ও কুটির শিল্প এবং প্রসাধনী সহ হরেক রকম পণ্যের 60টি স্টল রয়েছে। 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে একসাথে কাজ চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের 100 গজের মধ্যে তামাক জাতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ করা সহ যত্রতত্র তামাক সেবন ও বিক্রি বন্ধ করতে বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা জানান মন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এবছর তামাক বিরোধী প্রচারণার জন্য সম্মাননা পুরস্কার দেওয়া হয় দৈনিক ভোরের কাগজের সেবিকা দেবনাথ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রুহুল আমিনকে। পার্টিক্স খেলার খবর। দেশের হয়ে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান। বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশসেরা অলরাউন্ডার বলেন, ব্যক্তিগত কোনো অর্জন নয়, দলের জেতার জন্যই মাঠে নামবেন তিনি। এস এম আশরাফের রিপোর্ট। বয়স 38-এর কাছাকাছি, ক্রিকেটের সাথে এখন রাজনীতিতেও জড়িয়ে পড়েছেন। তাই সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। এই টি-20 বিশ্বকাপের পরে ব্যাট প্যাট তুলে ফেলছেন যারা এই ভেবে হতাশ হচ্ছিলেন, তাদের আশ্বস্ত করলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। যখন শুরু করেছি ক্রিকেট খেলাটা যে এতদিন খেলতে পারবো প্রথমত, দ্বিতীয়ত প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যতগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ হলো সবগুলোতে পার্টিসিপেট করতে পারছি। সো আমার জন্য এটা গর্বের এবং আনন্দের। অ্যাট দি সেম টাইম যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে।
আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেট অনেকটা বাংলাদেশের মতো বলে কিছুটা সুবিধা পাবে বলে বিশ্বাস করেন সব ফরম্যাট মিলিয়ে 14,000-এরও বেশি রান করা এই ক্রিকেটার। আমার সেকেন্ড হোম, সেটা ঠিক আছে, হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল, কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায়, এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ ওই দেশের পিচগুলা অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। এ সময় তিনি বলেন, ক্রিকেটারের দায়িত্বের থেকেও সংসদ সদস্যের ভূমিকা পালন করাটা তার জন্য বেশি কঠিন। আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না, একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। কাল থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যক্তিগত ও গণপরিবহনের অর্ধেক, বৈদ্যুতিক হলে বছরে $1 বিলিয়ন সাশ্রয় সম্ভব। যুক্তরাষ্ট্র সহ বিশ্ব মোড়লদের সদিচ্ছা ছাড়া ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসন বন্ধ করা সম্ভব নয় মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন। কুরবানি ঈদকে ঘিরে আগে ভাগেই অস্থির মশলার বাজার, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সবকিছুরই দাম বাড়ছে তরতর করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।